মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? এই রোজায় ইফতারি করার জন্য একটা তেলে ভাজার রেসিপি বানিয়ে দেখাবো। আমার এই তেলে ভাজার রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে, এটা আছে লাউ, আমি সরু সরু করে কেটে রেখেছি, বেসন, আলু সেদ্ধ, গাজর, কাঁচা লঙ্কা, চালের আটা, এগুলো দিয়ে আমি এই রেসিপিটা বানাবো তেলে ভাজার। আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়েছি, লাউগুলো দিয়ে দিলাম, গাজর আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নেবেন। এর মধ্যে আমি 2 চামচ চালের আটা দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। একটু ময়দাও দিয়ে দিতে পারেন। আর বেসনটা পরিমাণ মতন দেবো, যতটা লাগবে। এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ শুকনো লঙ্কা, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ ধনের পাউডার, 1/2 চামচ গরম মশলা। আপনারা পারলেন কাঁচা লঙ্কাও, এই ধনে পাতার কুচিও দিতে পারেন। আর পরিমাণ মতন নুন, সব কিছু দিয়ে আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস নিকড়ে আধখানা এর মধ্যে দিয়ে দেবো। বাটারটা আমি এইভাবে মাখিয়ে নেব। বেসনটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করলাম। আর এটা বাটারটা গুলা হয়ে গিয়েছে, এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে নিলাম। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, কতটাই আমার নরম হয়ে গিয়েছে। এবার আমি তেলে ভাজাগুলো ছেঁকে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল খানিকটা দিয়েছি। আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। এবার হালকা হালকা করে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে তেলে ভাজাগুলো ছাঁকতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে ইফতারিতে তেলে ভাজা ছাঁকবেন। লাউ আর গাজর দিয়ে আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদেরকে তো খুবই ভালো লাগে। আস্তে আস্তে আমি তেলে ভাজাগুলো উল্টে দিলাম। তেলে ভাজাগুলো আমার লাল হয়ে গিয়েছে, আমি এবার কড়া থেকে উঠিয়ে নিলাম। বাকিগুলো আমি এইভাবে করে নেব। এগুলো কিন্তু পাতলা পাতলা করে দিবেন, পাতলা পাতলা করে দিলে বেশি খেতে ভালো লাগে। আমার তেল ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিলাম। কিন্তু তেলে ভাজাগুলো ভাজবেন একদম, গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। আমার তেলে ভাজাগুলো পুরো রেডি। আপনারা তো এই রোজায় ইফতারি করার জন্যে কম বেশি প্রত্যেক দিনই তেলে ভাজা ভাজেন। তো এই রোজায় ইফতারি করার জন্য লাউ আর গাজর দিয়ে এরকম
করে আপনারাও বাড়িতে একবার তেলে ভাজা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।